আপনারা এখানে দেখতে পাচ্ছেন শীতে করলা চাষ। এই যে করলার বীজটি আগে ঠান্ডার জন্য আগে অঙ্কুরিত করে নেওয়া হয়েছে। এই অঙ্কুরিত করার পরে এটি এই যে গ্লাস করা হয়েছে, এই গ্লাসের মধ্যে বীজটা দেওয়া হবে। এখানে বীজ দেওয়া হবে এইভাবে এইভাবে বীজ দেওয়া হবে, এবার মাটি দেওয়া হবে। এরপরে এই গ্লাসের মধ্যেই চারাটা বড় হবে। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইসব গ্লাসের মধ্যে সব বীজ ভরানো হয়ে গেছে। এখান থেকে গাছ বের হবে। এই গাছটার পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেওয়া হবে যে এই ঠান্ডায় করলা গাছ কতটা বড় হলো এবং ফলন কীভাবে হবে সেটারও আপডেট দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি না বিশ্বাস করেন যে ঠান্ডা, দেখুন এই যে ভুলু, এর নাম ভুলু, কীভাবে গুটিয়ে পড়ে আছে। এ ভুলু ভুলু দেখ, ভুলু ভুলু ভুলু, হ্যাঁ দেখ, বলে দে যে কীরকম ঠান্ডা। এখন তো ঠান্ডাটা আসতেছে খালি। এদিকে দেখুন গুটিটা, এদিকে সবজি চাষ করেছে, আলু আলু আর পেঁয়াজ। এদিকে এই যে আলুর গাছ খুবই বড় বড় হয়েছে। এদিকে পেঁয়াজটা আছে, আলু, তারপর এইখানে দেখুন, এইখানে একটা ফল আছে এই গাছটাতে। এই ফলটি কি ফল এগুলো দেখো, কাছে নিয়ে আসলাম ফলটাকে। এই ফলটাকে আরো কাছে দেখাচ্ছি। এই যে এই ফলটা ধরেছে, নতুন হয়েছে এই ফলটা। এই ফলটা এটা কমেন্টে জানাবেন এটা কি ফল। এই ফলটা পাকলে আপনাদেরও খেতে দিব। সেটাই খাবো না, একটাই ফল আসছে গাছটা, আরো দেখতে হবে খুঁজে কটা ফল এসছে। ফলটা ভালোই হয়েছে, আরো বড় হবে ফলটা, নতুন হয়েছে খালি ফলটা। দেখি আরেকবার দেখে নিন। এখানে এই যে বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে, ঠান্ডা হওয়া সত্ত্বেও অঙ্কুরিত হয়েছে ভালোভাবে। এই বীজগুলো গাছ, সুন্দর গাছ হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সব কিছু এখান থেকে মাটি নেওয়া হয়েছে। এই যে গ্লাস, এখানে এই গ্লাসগুলি এর আগের বার গাছ করা হয়েছিল। এই গ্লাসগুলিতে ওই গ্লাসগুলি এখানে দেখে রয়েছে। আর এখানে এই যে বীজ লাগাতে এইখানে একটা এমন আজব জিনিস দেখা পড়লো। এই যে মাটি পুড়িয়ে বেরিয়ে গেছে জিনিসটা, এটা কি? এখানে অনেক আছে।